আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা এই ভিডিওটি দেখছেন, আজকে আপনাদেরকে নিয়ে যাব মসজিদে নববী থেকে মসজিদে গামামা দেখানোর জন্য। মসজিদে গামামা মাদিনাতুল মুনাওয়ারার একটি অন্যতম মসজিদ। এটি মসজিদে নববীর খুব কাছের একটি মসজিদ। মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। যে কারণে এই মসজিদটা প্রসিদ্ধ, আমি সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে দ্বিতীয় হিজরিতে সর্বপ্রথম সাহাবীদের নিয়ে ঈদের সালাত আদায় করেছেন। মসজিদে নববী রেখে এই সুন্দর উন্মুক্ত স্থানে ঈদের সালাত আদায় করেছেন নবীজি দ্বিতীয় হিজরিতে। সেকেন্ড হচ্ছে, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীকে, খ্রিস্টান বাদশাহ নাজ্জাশীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান হওয়ার জন্য দাওয়াতি চিঠি পাঠিয়েছিলেন। চিঠি পেয়ে খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী খ্রিস্টান ধর্ম ছেড়ে মুসলমান হয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তার মৃত্যুর পর এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজের জানাজা পড়েছিলেন। থার্ড হচ্ছে, একবার মদিনায় অনাবৃষ্টির কারণে গাছপালা মরে যাচ্ছিল, মাঠঘাট ফেটে যাচ্ছিল, মানুষ কষ্ট পাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে এই জায়গায় ইস্তিসকার সালাত অর্থাৎ বৃষ্টির জন্য নামাজ পড়েছিলেন। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ না হতেই আল্লাহ তাআলা রহমতের বাড়ি বর্ষণ করে মদিনার মাটিকে সিক্ত করেছিলেন। পরবর্তীতে এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। এই মসজিদের নামকরণ করা হয় গামামা অর্থাৎ মেঘমালা। মসজিদে নববীর 6 নম্বর গেট দিয়ে বের হলেই, একটু সামনে বাড়ালেই এই মসজিদ। মসজিদের দরজায় লেখা আছে মসজিদে গামামা। আমি এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি। আমি নিজেও 2 রাকাত নামাজ পড়ব। অনেক মানুষ নামাজ পড়ছে দেখতে পাচ্ছেন। মসজিদটি সামনে 2টি ভাগে বিভক্ত, একদম ছোট মসজিদ। মসজিদ থেকে বের হয়ে আপনাদের দেখাবো নয়নাভিরাম দৃশ্য। দেখতে পাচ্ছেন হাজার হাজার কবুতর।